7% করা সহ 10 দফা দাবিতে ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সারা দেশে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখেছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। এতে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু, 10 দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ডাকে আজ ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু যে তেল উত্তোলন, সরবরাহ এবং বিপণন সকল কার্য কিন্তু বন্ধ রেখেছে মালিক পক্ষ। এবং আমরা ভোর থেকে আছি উত্তরবঙ্গের একমাত্র ডিপো যেটি রয়েছে, অর্থাৎ বাঘাবাড়ি অয়েল ডিপো। এখান থেকেই উত্তরবঙ্গের 16 জেলা সহ টাঙ্গাইল, শেরপুর এবং জামালপুর এই সকল জেলাগুলোতে কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়। যেহেতু এখানে বাঘাবাড়ি নৌবন্দরে পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপো রয়েছে। এই যে বন্ধ থাকার কারণে আমরা সকাল থেকে দেখছি যে এক প্রকার স্থবিরতা চলছে এই যে যেটি বাঘাবাড়ি অয়েল ডিপো এলাকায়। এবং যে সকল ট্যাঙ্ক লরি প্রতিদিন সকাল থেকে বিভিন্ন পাম্পের উদ্দেশ্যে ছেড়ে যায়, জেলার উদ্দেশ্যে, সেগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে। এবং যারা শ্রমিক এবং চালকরা রয়েছে তারা কিন্তু আসলে অলস সময় কাটাচ্ছে। এবং মালিক নেতৃবৃন্দ যেটি বলছে, পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিকরা যেটি বলছে যে তেলের যে কমিশন সেটি ন্যূনতম, বিক্রয় কমিশন ন্যূনতম 7% করা, সেই সাথে যত্রতত্র খোলা স্থানে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা এবং এই যে ট্যাঙ্ক লরির যে চালকরা রয়েছে সেই চালকদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যে সকল জটিলতা রয়েছে সেগুলো সহজ করা এবং এই সকল ট্যাঙ্ক লরির আন্তঃজেলা রুট পারমিট সহ তারা 10 দফা দাবি করেছে। এই 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা আজ ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং সেই কর্মসূচিটি চলছে। এবং আমরা দেখেছি যে ভোর থেকে কিন্তু যে বাঘাবাড়ি অয়েল ডিপো যেটি রয়েছে সেই ডিপো থেকে কিন্তু তেল উত্তোলন এবং সরবরাহ সবকিছু আসলে কার্যক্রম বন্ধ রেখেছে, যে কারণে আসলে পুরো বাঘাবাড়ি এই যে ডিপো এলাকা রয়েছে সেটি কিন্তু আসলে স্থবিরতা আসলে চলছে। মালিক নেতৃবৃন্দ যেটি বলছে যে তাদের যে যৌক্তিক যে তারা যেটি বলছে যে তাদের যে 10 দফা দাবি সেটি যদি নামানো হয় এবং পরবর্তীতে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আসলে পরবর্তীতে আসলে কর্মসূচি ঘোষণা করবে। এবং আজকে দুপুর 2টার পর থেকে কিন্তু আসলে কার্যক্রম স্বাভাবিক হবে অয়েল ডিপোতে, এটি কিন্তু আসলে মালিক পক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।